এখন যিনি পাক জেনারেল আছেন, আর্মি জেনারেল আছেন, জেনারেল আসিফ মনির, ওনার কিন্তু একটা খুব বাজে রেপুটেশন আছে, কারণ উনি যখন আইএসআই এর হেড ছিলেন তখনই কিন্তু আমাদের এখানে পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল। সো ওনার একটা মিস অ্যাডভেঞ্চার করার, রিস্ক নেওয়ার একটা প্রবণতা আছে, এবং সেই যখন তিনি আইএসআই হেড হিসেবে যখন এই অ্যাটাকটা ঘটিয়েছিলেন তখন কিন্তু ওনাকে সেখান থেকে স্টেপ ডাউন করানো হয়, এবং সেই সময়কার অন্যান্য জেনারেলরা তারা কিন্তু যেমন জেনারেল ফওয়াদ ছিলেন, তারা কিন্তু বলেছিলেন যে আসিফ মনির তিনি মেন্টালি ফিট নন যে একটা সেনার উচ্চপদস্থ অফিসার হিসেবে থাকার মতো। ঠিক, কিন্তু তারপর পাকিস্তানের বিভিন্ন মানে ইন্টারনাল ব্যবহারের জন্য উনি আবার অ্যাজ এ জেনারেল হিসাবে তিনি টেক ওভার করেন। সো সুতরাং উনি কিন্তু ঠিক মেন্টালি মানে সেই ব্যাপারে নয়, উনি খুব ইগো সর্বস্ব লোক। সুতরাং আমরা এই মুহূর্তে যদি কোনো একটা আমরা ড্রাস্টিক পদক্ষেপ নিতে যাই টুয়ার্ডস পিওকে, তো হতে পারে ওনার তো হারানোর কিছু নেই, মানে ওই যে কথাটা ন্যাংটা নেই বাটপারের ভয়, ফলে পাকিস্তানের কিছু নেই। অ্যান্ড পাকিস্তান আর্মি স্পেশালি মানে যারা সিনিয়র অফিসাররা আছে তারা কেউই পাকিস্তানে আলটিমেটলি থাকেন না, তারা আলটিমেটলি হয় মানে ইউকেতে বা ইউএসএ বা কানাডায় শিফট করে যান বা দুবাইয়ে শিফট করে যান, অথবা ওখানে জেলে পচে মরেন। ফলে ওনাদের কোনো ভবিষ্যৎ নেই, ফলে ওনারা পাকিস্তানকে একটা রিস্কে রেখে হয়তো একটা ফুল ফ্লেজে কিছু একটা করে বসতে পারে, যেটা আমাদের জন্য সেটা ক্ষতিকারক হতে পারে।